আমাদের সহকর্মী ফখরুল ইসলাম আছেন এই মুহূর্তে গুলশানে, তার যে বাসভবন আছেন তারেক রহমানের, তার বাসভবন এলাকায় আছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ফখরুল ইসলামের কাছে। ফখরুল, সবশেষ পরিস্থিতি কি দেখছেন? সেখানে নিরাপত্তা পরিস্থিতি আসলে কতটুকু বাড়ানো হয়েছে, কি অবস্থা দেখছেন? ওইখানেই তো উঠবেন, 196 নম্বর বাসাতেই তো উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কি দেখছেন সবশেষ? ধন্যবাদ রবিন আপনাকে। আমরা রয়েছে রাজধানীর গুলশান 2 এর যে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়ে। তবে আমরা সকালে এবং দুপুরে আমরা ঘুরেছি 196 বাসার যে বাড়িটিতে ওঠার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেই বাড়িতে আশেপাশে আসলে নেতাকর্মীদের কোনো উপস্থিতি নেই, কারণ প্রশাসনের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে নেতাকর্মীরা যেন সেখানে কোনোভাবে ভিড় না করেন। তবে সব নেতাকর্মী এই মুহূর্তে অবস্থান করছে বিএনপির যে চেয়ারপারসন কার্যালয়, যে রাজনৈতিক কার্যালয়টি রয়েছে গুলশান 2 এর, সেই রাজনৈতিক কার্যালয়ে কিন্তু আমরা শত শত নেতাকর্মী কিন্তু এখানে লক্ষ্য করছি, এবং সিনিয়র বেশ কয়েকজন নেতাকে আমরা এখানে লক্ষ্য করেছি, তারা কিন্তু এসেছে। রবিন, আপনি জানেন যে আসলে আগামীকাল যখন দেশে ফিরবেন জনাব তারেক রহমান, তার প্রত্যাবর্তন কে ঘিরে আসলে ইতিমধ্যে একটা রব রব সাজ রাজধানী জুড়ে। এয়ারপোর্ট থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড থেকে দলীয় কার্যালয়, সবখানে নেতাকর্মীদের উপস্থিতি, এবং নেতাকর্মীদের যে উপস্থিতি আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশাকে ঘিরে তাদের মধ্যে একটি উত্তেজনা কাজ করছে, এবং তারা বলছেন যে তাদের 17 বছর 3 মাস পর যে দলীয় প্রধান যিনি আসলে দেশে ফিরছেন, তার এই আশাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের কিন্তু আরো প্রাণের সঞ্চার হয়েছে। আপনি জানেন যে অল্প কয়েকদিন পরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আসলে তার আশাকে ঘিরে অনেকটা অনিশ্চিত ছিল। আপনি জানেন যে কয়েকদিন আগে বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন, এবং এখনো পর্যন্ত তিনি সেখানে ভর্তি রয়েছেন। তার সেখানে ভর্তি হওয়ার পর কিন্তু মানুষ কিন্তু কথা বলা শুরু করেছিলেন যে এই অসুস্থ মায়ের সাথে এক নজর যেন দেখার জন্য হলেও তারেক রহমান দেশে ফিরেন। এই নিয়ে আসলে আসলে দলের মধ্য থেকে একটু অস্বস্তি কাজ করছিল, আসলে তিনি তাকে আসলে কখন নিয়ে আসা যায়। সবকিছু অবশেষে একেবারে দিনের মতো পরিষ্কার হলো যে আগামীকাল দুপুর 11:55 তিনি কিন্তু দেশের মাটিতে প্রত্যাবর্তন করছেন, এবং তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির যে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম বা নির্বাচনের যে মাঠে প্রবেশ, সেটি কিন্তু আরো জোরদার হবে। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীরা তার আশাকে ঘিরে উজ্জীবিত হয়েছেন। ফখরুল, আরেকটু বিষয় যদি একটু জানাতেন যে তারেক রহমান কিন্তু 25 ডিসেম্বর তিনি আসছেন, এরপরে 26 এবং 27 ডিসেম্বর তার কিন্তু 2 দিনের কর্মসূচি রয়েছে, তাকে কিন্তু বাসা থেকে বের হতে হবে। তার যে মুভমেন্ট, চলাফেরা, সব কিছু মিলিয়ে নিরাপত্তার শঙ্কার কথা কিন্তু আসলে বলছেন কিনা নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা দলের নেতাকর্মীরা কি এই ধরনের কোনো শঙ্কার কথা বলছেন কিনা? তার মুভমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা আছে কিনা? আপনি ঠিকই বলেছেন, কারণ আপনি জানেন যে গত 12 ডিসেম্বর জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে মারাত্মক আহত করেছিল, এবং এক সপ্তাহ পরই কিন্তু তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর মধ্য দিয়ে আবারও কিন্তু অনিশ্চিত তৈরি হয়েছিল যে আসলে তারেক রহমান দেশে ফিরতে পারছেন কিনা। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা করা দরকার তারা কিন্তু সেটি করবে, এবং সেটি আমরা কিন্তু লক্ষ্য করেছি। কারণ আপনি জানেন ইতিমধ্যে 2000 পুলিশ সদস্য কিন্তু নিয়োগ করা হয়েছে। আজকে রাত থেকে তাদের কার্যক্রম কিন্তু বাড়ানো হচ্ছে, এবং আপনি বলেছিলেন যে আসলে তিনি যে স্থানগুলোতে মুভমেন্ট করবেন, সেক্ষেত্রে আসলে কতটুকু নিরাপত্তা তার জন্য দেওয়া হচ্ছে। তার জন্য বলা হয়েছে যে তিনি যেহেতু গতকাল এয়ারপোর্ট থেকে তিনি যাবেন হচ্ছে প্রথমে গণসংবর্ধনা অনুষ্ঠানে, সেখানে তার নিরাপত্তায়, সর্বোচ্চ নিরাপত্তায় তার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ সাদা পোশাকধারী অনেক সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী থাকবেন, পাশাপাশি পুলিশ সদস্যরা থাকবেন। এর পাশাপাশি গণসংবর্ধনা শেষ হওয়ার পর তিনি কিন্তু যাবেন এভারকেয়ার হাসপাতালে যখন যাবেন তখনও কিন্তু তাকে নিরাপত্তা দিয়ে আসলে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তিনি তার মায়ের সাথে দেখা করে এরপর তিনি মূলত আসবেন গুলশানের 196 বাড়িটিতে। সেখানে আসার পথে যে সড়কগুলো মূলত তিনি ব্যবহার করবেন, প্রথমত এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে তিনি কুড়িল বিশ্ব রোড হয়ে তিনি বনানী কাকুলি হয়ে গুলশান 2 এর যে 196 বাসা, সেখানে কিন্তু উঠবেন। অসংখ্য ধন্যবাদ ফখরুল, আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।